নবী না বানিয়ে ওই নবীর উম্মত বানাতেন ঘন্য হয়ে যেতাম। তাই তো আমার নবীর কলেমা সমস্ত নবী পড়েছেন। আমরা সবাই জানি আদম আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। শীশ আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। জাকারিয়া আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। আইয়ুব আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। প্রত্যেক নবীগণ যে কলেমা পড়েছিলেন তিনি হলেন আমাদের নবী। আর আমাদের নবীকে তো আল্লাহ আখরি নবী করে পাঠালেন। ইয়া রাসূলুল্লাহ, পর নবী এসেছে আপনার পরে তাদের কি হবে? বলে শোনো ওগো আবু বকর, শোনো আমার আল্লাহ পাক এদের হিফাজতের জন্য আউলিয়া দুনিয়ায় প্রেরণ করবে। ওই আউলিয়া দ্বারা আমি আল্লাহ, তাদের হাত দ্বারা আমি আল্লাহ যদি চাই একজন কানা থেকে ইসলামকে বাঁচিয়ে নিতে পারি। আমি আল্লাহ যদি চাই হাজার মানুষের মাঝখানে ওই একটা কারণে একটা পোল্ট জ্বালিয়ে যেমন সারা বিশ্বে আগুন লাগাতে পারি। আমি আল্লাহ যদি চাই একটা বীজ আপনার কিনা একটা ধান যদি ফেলে দাও তোমরা, আমি শত শত ধান দিতে পারি। একটা চাল ফেলে দাও আপনার কিনা কোনোদিন ধান হবে না। আর একটা ধান তোমরা ফেলে দাও, আমি আল্লাহ ওই একটি ধানের বরকতে শত শীষ দিয়ে দেব। তোমাদের চিন্তা করতে হবে না ধান কেমন করে একটা ফেলালাম আল্লাহ, কেমন করে 100টা হলো, তোমাদের চিন্তা করতে হবে না। আমি আল্লাহ যা জানি তোমরা জানো না, আমি আল্লাহ যা পারি তোমরা কিন্তু পারো না। ঠিক আমার আল্লাহ বলছেন, ও আল্লাহর নবী বলছেন, শোনো ও আবু বকর, ওই আল্লাহ পাক এমন আউলিয়া দ্বারা হিফাজত করে নেবে দিনকে, যেমন বনি ইসরাইল নবীরা ছোট বাচ্চা কথা বলে দিয়েছে আপনার কিনা পালঙ্কে শুয়ে, আপনার কিনা দোলনার ভিতরে। হযরত ঈসা আলাইহিস সালাম কথা বলেননি, যখন মা মারিয়ামের বিবাহ হয়নি, বাচ্চা মানুষের অপবাদ দিতে লাগলো। সংক্ষিপ্ত মানে আমি তো অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে ইসলামের শানকে সঠিক প্রমাণ আর রাসূলুল্লাহর শানকে প্রমাণ করা। যেদিকেই যাবে ইসলামের এতটা মার্তাবা আল্লাহ দিয়েছেন আর এতটা সম্মান দিয়েছেন। প্রত্যেক তিনে নেত্র পড়েছেন কিনা? তিনে নেত্র মানে কটি চোখ? এবার একটা সায়েন্সের দিকে এলে সায়েন্সরা বলছে কপালের চোখ, অর্থাৎ ব্রেনের চোখকে বোঝাচ্ছে। আর নবী বলছেন কালবের চোখ, এটাকে আমরা বলি কালব। এবারে ব্রেনের চোখ তোমার সীমিত আর কালবের চোখ সীমিত নয়। ওই এক জায়গায় রিসার্চ করবে না, আপনি থাকবেন এখানে, রিসার্চ সারা দুনিয়া করে নেবেন। কেন? ওটা হবে রাসূলুল্লাহর পাওয়ারের সাথে জড়িত, আল্লাহর পাওয়ারের সাথে জড়িত, তবেই মজা পাবেন। আর যদি নিজে নিজে ফুটনি করতে যান তো কোরআন পড়ে কেউ তো হিদায়াত পেয়েছে আর কেউ পথভ্রষ্ট হয়েছে একই কোরআন। কেন যে যেরকম হিসাবে দেখতে